আপনারা যমজ বোন? হ্যাঁ তাই। আপনার যদি আর কোনো প্রশ্ন করার না থাকে তাহলে আমাকে একটু সাহায্য করুন। ডক্টর, ডক্টর! ডাক্তারকে ডেকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ডাক্তারকে ডেকে কোমলকে চাই, কোমলকে চাই বৌদি। আচ্ছা, আপনাদের এখানে কোমল সেন বলে কেউ ভর্তি হয়েছে কিনা একটু প্লিজ বলবেন? সুমিত, সুমিত তুমি কোমলকে কি পেলে? না মাসিমা, পাইনি এখনো, তবে নার্সিং হোমগুলো খোঁজ করছি। নার্সিংহোমে? নার্সিংহোমে কেন? আসলে দেখুন, যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে তো নার্সিং হোমগুলোই। না না, ওরকম কথা বলো না। কোমলের কিচ্ছু হবে না সুমিত, কোমলের কিচ্ছু হবে না। কোমলের কিছু হলে আমি আমার ছেলে মল্লারকে বাঁচাতে পারবো না। কোমল চলে যাওয়ার পরে মল্লারের আবার একটা অ্যাটাক হয়েছে। সে কি? আমি ঠিকই বলছি, ডাক্তার বলেছেন এটা নাকি ওর সেকেন্ড অ্যাটাক। কি হয়েছে বাবার? সেকেন্ড অ্যাটাক? বাবা! গিনি, গিনি! গিনি শোন, গিনি যাস না, গিনি। সুমিত, সুমিত তুমি ফোনটা রাখো, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। রাখো তো ফোনটা। গিনি, মাসিমা! গিনি, না গিনি, গিনি তুই মল্লারের কাছে যাস না, গিনি। এক্সকিউজ মি স্যার, আপনি একবার এমার্জেন্সিতে দেখতে পারেন। ইমার্জেন্সি? হ্যাঁ স্যার, যদি সেরকম কোনো ঘটনা হয় ফার্স্টে এমার্জেন্সিতেই নিয়ে যাওয়া হয়। ও মাই গড। কোন দিকে বলুন তো প্লিজ? থ্যাংক ইউ। বাবা, বাবা প্লিজ চোখ খোলো না বাবা। কি হয়েছে তোমার? কথা বলো না বাবা। বাবা! গিনি, গিনি বাবাকে বিরক্ত করিস না, বাবাকে একটু ঘুমোতে দে। প্লিজ তুমি একবার, জাস্ট একবার কথা বলতে দাও। বাবা, বাবা প্লিজ চোখ খোলো না বাবা। বাবা কি হয়েছে তোমার? বাবা চোখ খোলো না। বাবা, তুমি আমার উপর এত রেগে আছো যে আমার সাথে কথা বলবে না বাবা। এই তো বাবা কথা বলছে, কথা বলছে বাবা। বাবা, বাবা বলো, বলো কি বলবে, বলো। কোমল, কোমল তুমি এসেছো। কোমল, 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 কোমল কোথায়? কোমল কোথায়? কোমল এসেছো তুমি? না বাবা, মা আসেনি। ওই তো, ওই তো, বাবা, ওই তো কোমল, ওই তো, বাবা, ওই তো পর্দার পেছনে কোমল। কোমল, কোমল এদিকে এসো না। কোমল, কোমল আমার কাছে এসো না। বলো না গিনি, বলো না, তোমার মা এসেছে তাই না? বলো না গিনি। না, আমি আমি বাবাকে সত্যিটা বলতে পারবো না। সত্যিটা জানলে বাবা বাঁচবে না। বল না গিনি, গিনি বল না। গিনি, গিনি তোর মা এসেছে, বল না গিনি। হ্যাঁ বাবা, মা এসছে। কোমল এসেছে, কোমল এসেছে।
আমার উপর খুব রেগে আছে, তাই না? খুব কষ্ট পেয়েছে, তাই তো? না বাবা, মা তোমার উপর একটুও রেগে নেই। মা মা কষ্ট পাইনি বাবা। আমি আমি জিজ্ঞেস করেছি, মা একটুও কষ্ট পাইনি। তাহলে তোমার মা আসছে না কেন? কেন আসছে না? বাবা, তুমি তুমি ভালো হয়ে যাও, তারপরে দেখবে মা আসবে। আমি ভালো হয়ে গেলেই কোমল আমার কাছে আসবে? হ্যাঁ বাবা, মা মা নিজেই বলেছে। তাহলে আমাকে ভালো হতেই হবে, আমাকে সুস্থ হয়ে উঠতে হবে, মল্লার উঠিস না। না হলে কোমল আমার কাছে আসবে না। মা, বাবা বাবা মল্লার উঠিস না। বাবা তুমি শুয়ে পড়ো কি বাবা। পাগলামো করছিস? আমাকে সুস্থ বাবা হয়ে উঠতে হবে, বাবা তুমি শুয়ে পড়ো বাবা। আমাকে সুস্থ হতে হবে, না বাবা, মল্লার, নাহলে কোমল আসবে না। মল্লার কি করছিস কি তুই? কোমল, মল্লার, মল্লার, বাবা 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 তুমি শুয়ে পড়ো। আমি সুস্থ হয়ে গেছি কোমল। বাবা আমি পারবো, আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো কোমল, আমি পারবো। বাবা তুমি পারবে না। মল্লার, দোহাই তোর, তুই উঠিস না। তুমি পারবে না বাবা, তুমি এখনো ভালো হওনি। আমি এখন ভালো হইনি, তাই না? না বাবা, তার মানে কোমল আমার কাছে আসবে না। কোমল, কোমল, আমি পারবো। বেশ, তোমাকে আসতে হবে না। গিনি, গিনি, তোমার মাকে বলো না, তোমার মাকে বলো না গান গাইতে, বলো না তোমার মাকে। মাকে গান? তোমার মা গান গাইলে আবার আমি সুস্থ হয়ে উঠবো, আবার আমি স্বাভাবিক হয়ে উঠবো। তোমার মাকে গান ঠিক আছে ঠিক আছে বাবা, আমি মল্লার, বাবা আমি মাকে বলছি, বলো। মাকে বলছি গান গাইতে, আমি বলছি মাকে। কোমল, কি বলছিস তুই? আসবে কোমল, আসবে মা। কোমল, বাবা মল্লার, বাবা উঠিস না। তুমি শুয়ে পড়ো বাবা। আমি আমি মাকে বলছি, মাকে বলছি গান গাইতে। তুমি তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা, কোমলকে বলো শুয়ে না, পড়ো। হ্যাঁ বাবা আমি বলছি, তুমি শুয়ে পড়ো। বল না কোমলকে, কোমলকে বল না গান গাইতে। আমি বলছি বাবা। আমি সুস্থ হয়ে উঠবো আবার, আমি আবার সুস্থ হয়ে উঠবো। বল না কোমলকে গান গাইতে। বলছি সিস্টার, এক মিনিট। আপনাদের এমার্জেন্সিতে কোমল সেন বলে কি ভর্তি হয়েছে? কি হয়েছিল? দেখুন, সেটা বলতে পারবো না, মানে ওনাকে পাওয়া যাচ্ছে না, তাই খুঁজছি। আর ভাবলাম যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাই জন্য হসপিটাল নার্সিং হোমগুলো কাভার হ্যাঁ, করছি। এখানে একজন এসেছেন। ও কি উনি মহিলা? হ্যাঁ, ওনার বাড়ির লোক তো রিসেপশনে গেছে। বাড়ির লোক? হ্যাঁ, না, ওনার বাড়ির লোক তো থাকা। ও তাহলে হয়তো আমারই ভুল, সরি। উনি এখনো আসছেন না কেন? কোমলকে কি পেয়ে গেল? কোমলকে নিয়ে দেখছি এদেরও অনেক চিন্তা। কিন্তু ব্যাপারটা কি? তখন কোমল ওভাবে রাস্তায়, এখন এরা আবার খুঁজছে। আমি বা কেন তো ভাবছি কে জানে। যেমন এসেছে তেমন খুঁজুক, ওরাই দায়িত্ব নিক। আমি বাড়ি চলে যাবো, ব্যাস। আচ্ছা শুনুন, আবার ফোন, আবার বাড়ি। কি হয়েছে জানা যায় নাকি, দেখি তো। হ্যালো, সুমিত, সুমিত, তোমার কাছে কোমলের গাওয়া গানের ক্যাসেটটা ছিল না?
হ্যাঁ কোমলের গাওয়া গান। হ্যাঁ শোনো সুমিত, দীপ্তি আমাকে সব বলেছে। বলছিলাম কি যে কোমলের গাওয়া গানের ক্যাসেট দিয়ে এখন কি হবে? কোমলের গাওয়া ক্যাসেট? মল্লার তো কোমলের গান শুনতে চাইছে। আমি এখন ওকে কোমলের গান শোনাবো কেমন করে বলো তো? মল্লারদা এখন কোমলের গান শুনতে চাইছে? যেভাবে হোক সুমিত, মল্লারকে কোমলের গান শোনাতেই হবে, না হলে মল্লার বাঁচবে না। কিন্তু মাসিমা, কোমলের গাওয়া গানের ক্যাসেট তো আমার কাছে এখন নেই, মানে ওটা তো একদম নষ্ট হয়ে গেছে মাসিমা। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ওই একটাই ক্যাসেট ছিল। আমি এখন কি করবো সুমিত? চোখের সামনে আমি আমার ছেলেকে শেষ হয়ে যেতে দেখবো। কি করব বলুন তো মাসিমা, আমি তো নিজেই বুঝতে পারছি না। কোমলকেই খুঁজে পাচ্ছি না, কোমলের গান কোত্থেকে এনে দিই বলুন তো আপনাকে? মাসিমা, আপনি মল্লাদাকে একটু একটু ধৈর্য ধরতে বলুন, হ্যাঁ একটু অপেক্ষা করতে বলুন, আমি কোমলকে নিয়ে যাব। কোমল নিজে গান শোনাবে, আপনি একটু একটু অপেক্ষা করতে বলুন প্লিজ। মল্লার তো পাগলের মতন করছে ওর গান শুনবে বলে। সে কি আর আমি বুঝতে পারছি না মাসিমা? মল্লাদা তো কোমলকে ভীষণ ভালোবাসে, আমি জানি মাসিমা। কোমলকে ছাড়া মল্লার বাঁচবে না সুমিত। কিছু একটা করো, কিছু একটা করতেই হবে আমাদের। আমি জানি মাসিমা, মল্লাদা কোমলকে পাগলের মতন ভালোবাসে, ভীষণ ভালোবাসে। শুধু কি মল্লাদা, আপনি মেসমশাই, পিসিমা, গিনি চিনি পিচকু, দীপ্তি, বাড়ির ঝি চাকররা, দারোয়ান, মালি, সবাই সবাই কোমলকে ভীষণ ভালোবাসে। কোমল ছাড়া বাড়ি তো শূন্য, খা খা করে, আমি জানি মাসিমা, আমি জানি। আমি কোমলকে ফেরত নিয়ে আসবো, আমি তো আপনাকে কথা দিয়েছি। একটু অপেক্ষা করুন প্লিজ, একটু ধৈর্য ধরুন, আমি কোমলকে নিয়ে আসবো। আপনি দয়া করে এই কথাটা মল্লাদাকে বোঝান, প্লিজ বোঝান যে আপনাদের সকলের ভালোবাসায় কোমল ফিরে আসবে, ও আসতে বাধ্য। আমি কি করবো বলো তো সুমিত? গিনি তো মল্লারকে বলে দিয়েছে যে কোমল গান গাইবে। গিনি আবার এইসব বলতে গেল কেন? কি জানি, গিনি জানে। কি করব বাবা, বলে ফেললাম। তুমি যদি বাবার অবস্থা দেখতে। তুই একটা জিনিস ভালো করে বলতো, তুই এক্স্যাক্টলি কি বলেছিস মল্লাদাকে? কোমল কি বাড়িতে ফিরে গেছে বলেছিস? হ্যাঁ বাবা। চমৎকার, ব্যবস্থা তো ভালোই করেছিস। এবার মল্লাদাকে ঠেকাবি কি করে, ভেবেছিস কিছু? আমি জানি না বাবা, তুমি যেভাবেই হোক মাকে ফিরিয়ে নিয়ে আসো, না হলে বাবা। না গিনি, না, একদম ওই কথা বলবি না। মল্লাদার কিচ্ছু হবে না, আমি কোমলকে খুঁজে বার করবো। তুই এখন ফোন রাখ। বলে তো দিলাম, কোন চুলো থেকে নিয়ে আসবো ভগবান জানে। আচ্ছা ম্যাডাম, আপনি আর একবারটি যদি একটু ভালো করে দেখেন যে। সরি স্যার, আপনাকে তো বললাম এখানে এই গ্রামের কোনো পেশেন্টের অ্যাডমিশন। সরি, আপনি বুঝতে পারছেন আমি ভীষণ ঘেটে আছি, আমার কার কাকড় জ্ঞান নেই। আচ্ছা আপনাকে একটা কথা বলবো, আমি যদি আমার নাম্বারটা আপনাকে দিয়ে যাই, তাহলে কোমল সেন নামে যদি কেউ ভর্তি হয়, আপনি দয়া করে আমায় একটু জানাবেন। নিশ্চয়ই। মানে আমি জানি এটা হয়তো আপনার কাজের মধ্যে পড়ে না, কিন্তু না শিওর। তাহলে একটু লেখার যদি হ্যাঁ। কিছু একটা। এটা আমার নাম্বার লিখে গেলাম, প্লিজ জানাবেন কিন্তু। হ্যাঁ আপনাকে খুব জ্বালালাম, কিছু মনে করবেন না। আমি জানি মাসিমা, মল্লাদা কোমলকে পাগলের মতন ভালোবাসে, ভীষণ ভালোবাসে। শুধু কি মল্লাদা, আপনি মেসমশাই, পিসিমা, গিনি চিনি পিচকু, দীপ্তি, বাড়ির ঝি চাকররা, দারোয়ান, মালি, সবাই সবাই কোমলকে ভীষণ ভালোবাসে। কোমল ছাড়া বাড়ি তো শূন্য, খা খা করে, আমি জানি। আমি কোমলকে ফেরত নিয়ে আসবো,
আমি তো আপনাকে কথা দিয়েছি, একটু অপেক্ষা করুন প্লিজ, একটু ধৈর্য ধরুন, আমি কোমলকে নিয়ে আসবো। গিনি গিনি আচ্ছা মাসিমা, ও কি বললো বলুন তো? সুমিত বললো ক্যাসেটটা নষ্ট হয়ে গেছে। কি হবে দীপ্তি? সর্বনাশ, তাহলে এখন কি হবে? মল্লার চাচা কোমলের গান শুনতে চাইছে, আর গিনিও বলে দিয়েছে যে ওর মা গান গাইবে। গিনিকে বারণ করতে হবে, গিনিকে বারণ করতে হবে দীপ্তি। দাঁড়াও, গিনি, গিনি। এমনিতে রিপোর্টে তো কিছু নেই, ইন্টারনাল হ্যামারেজও নেই, ব্লকেজও নেই, অথচ তাহলে জ্ঞান ফিরছে না কেন? সেটাই তো ভাবছি, সেন্স কেন ফিরছে না। জ্ঞান না ফেরা পর্যন্ত অবস্থা কিছু বোঝাও যাচ্ছে না। এনিওয়ে, লেট আস ওয়েট। কাল একজন নতুন ডাক্তার আসছেন, ডক্টর শুভঙ্কর রায়। হি ইজ ভেরি ইয়াং, ভেরি এফিশিয়েন্ট টু। শুধু তাই নয় সিস্টার, খুব ভালো ডাক্তার, খুব অল্প বয়সে খুব উন্নতি করেছে। ওকেই আমি কেসটা হ্যান্ড ওভার করে যাব। এনিওয়ে, আপনি এই পেশেন্ট নিয়ে এত ভাবছেন কেন বলুন তো? মেয়েটার মুখের থেকে তাকালেই কেমন যেন একটু মায়া হচ্ছে। ও, আপনি এক কাজ করুন, ইনজেকশনটা দিয়ে দিন। এখন? কিন্তু আপনি তো বলেছিলেন 2 ঘন্টা পরে। না না, এখনই দিয়ে দিন। আমি এখন নার্সিংহোমে আছি, আমি রেজাল্টটা জেনে যেতে চাই, শুভঙ্করকেও জানাতে হবে। মল্লারদা কোমলকে পাগলের মতন ভালোবাসে, ভীষণ ভালোবাসে। শুধু মল্লারদা কেন, আপনি, মেসোমশাই, পিসিমা, বাচ্চাগুলো, গিনি, পিচকু, চিনি, সবাই ভীষণ ভালোবাসে। কোমল ছাড়া বাড়ি তো শূন্য, খা খা করে, আমি জানি। আপনাদের সকলের ভালোবাসায় কোমল ফিরে আসবে, ও আসতে বাধ্য। কোমলকে এরাও এত ভালোবাসে? এই ভালোবাসা তো আমার পাওয়ার কথা ছিল। কোমলের ভাগ্যে এত ভালোবাসা কেন সবসময়? না না, কোমলের ভাগ্যে তো এই ভালোবাসা ছিল না। এ তো আমার ভাগ্য, আমি ওকে দিয়েছিলাম বলেও আছে এত ভালোবাসা পাচ্ছে। ঠিকই তো, এই সব তো আমার ভাগ্যে, আমি ছেড়ে দিয়েছি। কি বোকামি না করেছি আমি! কোমলকে আমার সব ভালো দিয়ে আমি নিজের জন্য কি রেখেছি? স্টপ স্টপ। এবার তো আমার ডাউট হচ্ছে এই গানটা আপনি আদৌ গেয়েছিলেন কিনা। শুধু হেরে যাওয়া আর হেরে যাওয়া, এছাড়া আর ভাগ্যে কিচ্ছু রইল না আমার। একে আপনি ফোনটা দিন। আপনার পেশেন্টের নাম কোমল সেন? হ্যাঁ, কেন? না, একটু আগে একজন খুঁজছিলেন ওনাকে, উনি বোধহয় বেশি দূর জানি, আমি একটা ফোন করি। কি হলো, দিন খবরটা দে। উনি আমার বাড়ির লোক, আর যাকে যা খবর দেওয়ার আমি দিয়ে দেবো। আপনি কোমলে অ্যাডমিশনটা করান, ওর স্ক্যান করাতে হবে, দেরি করবেন না। মল্লারদা কোমলকে পাগলের মতন ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কোমল ছাড়া বাড়ি তো শূন্য, খা খা করে, আমি জানি। আপনাদের সকলের ভালোবাসায়
কোমল ফিরে আসবে, ও আসতে বাধ্য।